আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগে না, গলা বসে গেছে। কালকে ইফতারের পরে একটু পান্তা ভাত ছিল, তো ছেলে খাইছে, ওর সাথে দেখে দেখে আমিও খাইছি। তো আমার এটা সহ্য হয় নাই, গলা ব্যথা হয়ে। আর এখন যে ভয়েস ওভার দিচ্ছি, মানে বারবার কেটে কেটে ভয়েস ওভার দিতেছি, মানে গলা থেকে কেমন জানি আওয়াজ বের হচ্ছে না, এরকম একটা ইয়ে। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি। সেটা হচ্ছে যে আজকে রান্না করছি ডালের বড়া আর বোয়াল মাছ, মানে দুইটা রেসিপি করার কথা ছিল, কিন্তু আপনারা কেউ কি জানেন আইনা রেসিপি কিভাবে বানাইতে হয়? মানে আইনা ডালের বড়া সব কিছু দিবেন, কিন্তু লবণ দিতে ভুলে যাবেন। খুব সুন্দর করে ডালের বড়াগুলো একটু বেশি তেল দিয়ে মুচমুচা করে ভাজি করছি, ব্রাউন কালার হয়েছে, দেখতেও খুব সুন্দর লোভনীয় হয়েছে। কিন্তু ভাজি করে মাত্র টেবিলে নিয়ে রাখছি, আর আমার ছেলে তো আছে সবসময় ভাজি পাগল। তো ও নিয়ে একটা খাওয়ার পরে বলতেছে, আম্মু মজা হয় নাই। তো আমার হঠাৎ মনে হলো কি আমি কি লবণ দিই নেই, পরে মনে হলো আসলেই আমি লবণ দিই নেই। মানে দেখেন ডালের বড়াগুলার কালার দেখেন, এত মুচমুচা, এত সুন্দর, শুধু লবণের অভাবে এটা খাইতে মানে আমতা আমতা হয়ে গেছে। তো যাই হোক, বুদ্ধি তো আছেই, সবসময় এক্সট্রা বুদ্ধি নিয়ে চলি। তো বোয়াল মাছ এখানে আমি ওই তেলে ভাজি করে নিতেছি। বোয়াল মাছগুলো একটু কড়া ভাজলেও মানে কালারটা ফিরে আসে না। তো যাই হোক, বোয়াল মাছগুলো ভাজি করার পরে মানে এখন একটু একটু খাইতে পারি আর কি। তো ছেলে অলরেডি 3-4টা খেয়ে ফেলছে বড়া, মানে আইনা হোক আর যাই হোক, ওর আবার এইসব বড়া ভাজি ভুজি বেশি প্রিয়। তো বাকিগুলো প্ল্যান করলাম যে এখানে আমি টমেটো দিয়ে বোয়াল মাছের ঝোল করবো, তো এগুলোর সাথে দিয়ে দেবো। তো এগুলোর সাথে দিয়ে দিলে এগুলো থেকে একটু মরিচ মশলা যেগুলো আছে গ্রেভি, ওটার ভিতরে গেলে একটু লবণটা ঢুকবে। তো যেমন বুদ্ধি তেমন কাজ আর কি। তো এখানে সব ধরনের মশলা মিক্স করে কষাই নিতেছি। এখানে একটু আদা একটু রসুন পেস্ট নিয়েছি। এবার আমি আদা রসুন দুইটাই একসাথে পেস্ট করে ফেলছি, তো সেই কারণে আর আলাদা করার কোনো উপায় নেই। আর বাকি যা যা মশলা লাগে, হলুদ মরিচ তারপরে জিরা, এগুলো দিয়ে ভালো করে মশলাটা একটু লবণ দিয়ে, এবার মনে করে লবণ দিছি তরকারিতে, লবণ দিয়ে ভালোভাবে কষাই, তারপরে টমেটোগুলো দিয়ে দিছি। আর এবার যতগুলো টমেটো আছে সবগুলোই আমি ফ্রোজেন করে ফেলছি, নর্মাল ফ্রিজে নাই, তাই আগে থেকে ফ্রোজেন টমেটো খাওয়া শুরু করে দিছি। সিজনে এখন বাজারে কিন্তু এখন অনেক সস্তা টমেটো, কিন্তু আনা হয় না, কারণ অলরেডি অনেকগুলো নিয়ে আসছে, তো সে কারণে আর কি। তো টমেটোগুলো একটু মশলার মধ্যে একটু ভালোভাবে কষাই নিতেছি, বেশি একটা সময় লাগবে না, এখান থেকেও পানি ছাড়বে। তারপরে আমি সামান্য একটু পানি দেবো। হয়েছে কি, মানে কাজ মানে এলোমেলো টাইম, মানে রাতে রান্না করলে ভিডিও করার সময় হয় না মোবাইল নিয়ে, তখন অন্য মানুষের লাইভে জয়েন হইতে হয়। লাইভে জয়েন করতে গেলে আবার ভিডিও করতে পারি না, মানে দুইটা সাইড মানে আমি একসাথে মেনটেন করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। কারণ ইফতারের সময়টাতে আমি আগে লং ভিডিও দিতাম, এখন ইফতারের সময়টাতে বাসায় থাকতে হয়, মানে ঘরোয়া কাজকর্ম ওই টাইমটাতে বেশি থাকে। তারপরে আবার যাদের দিকে মানে আমার স্টার পাওয়া হয়, তারাও যে টাইমে লাইভে আসে ওই টাইমে আমার সেহেরির জন্য রান্না করতে হয়, সে কারণে ঠিকমতো তাদেরকেও সময় দিতে পারি না। আবার তাদেরকে সময় দিতে গেলে আমি আবার এই ভিডিওগুলো করতে পারি না। তো যাই হোক, টমেটোটা যখন একটু কষানো হয়ে গেছে, তখন আমি ওই ডালের বড়া 4টা দিয়ে দিছি। চার্জ না থাকার কারণে ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, বাই বাই।